আমি ওই ভাঙাড়ির ব্যবসা করি। আমার এই ডাড়া হাত পা অ্যাকচুয়ালি ভিটে ভাটাও নেই বললি চলে। তা আপনার রোজগার কেমন হয়? রোজগার এখন তো মালের পাতির দাম কম, ওই দেখা যাচ্ছে দিন গেলে 300-400। যখন গাড়ি আসে তখন অন্য প্রান্তের মানুষ হয় ওই পারে দাঁড়িয়ে যায়, নয় এইভাবে যারা হেঁটে যায় এইভাবে পাশ হয়ে দাঁড়িয়ে থাকে আমার মতো। আপনাদের মেন যোগাযোগ ব্যবস্থা কি আছে? ব্যবস্থা বলতে এখানে থেকে ম্যাজিকে যেতে হয় বনগা। ও ম্যাজিক ছাড়া বাস? বাস পরিষেবা নেই এখানে। এখানে বাস খুব বা সমস্যা, অটো? অটো নেই। ও একমাত্র ম্যাজিকেই ভরসা? হ্যাঁ হ্যাঁ। এই 3 বছর ধরে ইনারাই নিজের গাড়ির খরচে মানে এই যে ব্রিজটা যারা তৈরি করেছে তাদের নিজেদের পয়সায় সম্পূর্ণ 300 টাকায় 6 জনের চালানো তো খুব কষ্টের ব্যাপার। কি করা যাবে, যা হবে ওই ক্ষতি হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বাংলানি। এটা ভারতবর্ষের একেবারে শেষ গ্রামের পাশে, 8-2 কিলোমিটার এখান থেকে গেলেই কিন্তু ভারতের শেষ সীমান্ত। তো এই যে শেষ সীমান্তের যে মানুষের পরিকাঠামো, এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে সেগুলো তুলে ধরবো। আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তো এই যে বর্ডারের পার্শ্ববর্তী এরিয়া, মানে ভারতবর্ষের শেষ সীমান্তের পার্শ্ববর্তী এরিয়া, এই এরিয়ার বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত তুলে ধরবো। তো এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি বাংলানি। এই জায়গাটার নাম হচ্ছে বাংলানি। মানে এই জায়গা থেকে বনগাঁ শহরে যেতে হয়। মানে এই মোড়টা হচ্ছে, এখান থেকে বিভিন্ন বনগাঁ থেকে শুরু করে আশেপাশের জায়গায় যাওয়া যায়। এখানে পার্শ্ববর্তী শহর হচ্ছে বনগাঁ। তো যাই হোক, আস্তে আস্তে সামনে যাব। দাদা ভালো আছেন? তা এটা তো ভারতবর্ষের একেবারে শেষ প্রান্ত ধরতে গেলে, আর 2 কিলোমিটার গেলে বাংলাদেশ বর্ডার। তো আপনাদের যে জীবনযাপন মানে কেমনভাবে চলে একটু যদি বলেন। জীবনযাপন আমাদের তো এখানে সব হয়, ধরো চাষি এলাকা তো। হ্যাঁ, মানে এখানে মেন পেশা কি? মেইন পেশা আছে চাষবাস বেশি। আপনি কি করেন? আমি গাড়ি টাড়ি চালাই। ও গাড়ি বলতে কি গাড়ি? আমার টোটো গাড়ি। ও টোটো চালান। রুটটা কি আছে আপনার? আমার এখান থেকে বাংলানির থেকে আমার বাগানগা রোড, হ্যাঁ, সেখান থেকে তা আপনার যে এই যে টোটো চালান, আপনার কেমন মানে পারিশ্রমিক কেমন হয়? সেম লোক সংখ্যা খুব, যাতায়াত খুব কম করেন না, চাষি এলাকা। আর এখানে তো পুরোটাই দেখলাম চাষবাসের এলাকা। তা আপনার মাঠে জমি জায়গা নেই? হ্যাঁ, জমি জায়গা আছে, মানে চাষবাস করি হালকা ফালকা। আর বনগাঁ যেতে গেলে এখানে মেন কিসে করে যেতে হবে? আমাদের এখান থেকে চলে হচ্ছে ম্যাজিক গাড়ি আছে, আর এদিকে আছে আমাদের বাইপাস রোড টোটোর থেকে অটো আছে বাগানঘাট থেকে। মানে বাস পরিষেবাটা নেই? বাস পরিষেবা নেই। আর আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি এখানে বাগানঘাট। আচ্ছা, বাগানঘাট। যাক, ভালো লাগলো কথা বলে। এরিয়াটা একটু ঘুরে দেখি কেমন। ও ঠিক আছে, আসছি। হ্যাঁ, আপনার বাড়ি কি এখানে? আমার পাটসিংড়া। আর আপনি কি করেন? আমি ওই ভাঙাড়ির ব্যবসা করি। আমার মাঠে কিছু নেই। ও মাঠে কিছু নেই। তা আমার এই ডাড়া হাত পা অ্যাকচুয়ালি ভিটে ভাটাও নেই বললি চলে। তা আপনার রোজগার কেমন হয়? রোজগার এখন তো মালের পাতির দাম কম, ওই দেখা যাচ্ছে দিন গেলে 300-400 এরকম ইনকাম। কোনোদিন 500 হয়। আচ্ছা, তা আপনি রোজ বেরোন? মানে প্রতিদিন ছুটি আমার নেই? বেরোতেই হবে, কর্মই চলবে কি করে। আর আপনার পরিবারে কতজন আছে? পরিবারে ধরো আমরা 4 জন আর 2 জন 6 জন, ওই ঘরে 10 জন। 10 জন? মানে চালানো ইনকাম খুব নেই। আর কষ্টকর। ওই বাড়ির লোকজন একটু পাটের দড়ি ফড়ি বনে 2-1টা ওই। ও মানে খুব কষ্টে জীবন যাপন করতে হয়। খুব কষ্ট করেই চলে। যাক, ভালো থাকবে। এই দিক থেকে যেতে হবে সেই ব্রিজটা, তাই তো? হ্যাঁ, এই যে ব্রিজের সামনে, আচ্ছা, এখান থেকে তোমার আমদোপ মালিপোতা সব যাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ, একটু ঘুরে আসো এদিকে দেখে। ব্রিজটা দেখা। তা আপনি তো দেখতো এখানকার স্থানীয়? এনাদের বাড়ি। ও আপনার এটা দোকান? হ্যাঁ। তা আপনাদের মেন যোগাযোগ ব্যবস্থা কি আছে? ব্যবস্থা বলতে এখানে থেকে ম্যাজিকে যেতে হয় বনগা। ও ম্যাজিক ছাড়া বাস? বাস পরিষেবা নেই এখানে। এখানে বাস খুব বা সমস্যা, অটো? অটো নেই। ও একমাত্র ম্যাজিকেই ভরসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে সীমান্ত কত দূর? এখান থেকে 2 কিলোমিটার। ও 2 কিলোমিটার গেলেই সীমান্ত? হ্যাঁ। ও তার মধ্যে আপনাদের এই যে ম্যাজিক, এই ম্যাজিকে আপনাদের যোগাযোগ ব্যবস্থা একমাত্র যোগাযোগ ব্যবস্থা এই ম্যাজিক। যদি আপনাদের রাত্রে কোনো কেউ প্রবলেম হয় তখন আপনাদের প্রচণ্ড সমস্যা, এখান থেকে যেতে হাসপাতালে যেতে অনেক সমস্যা হয়। আপনি এই দোকান? এইখানে দোকানে। ও আপনার এমনি রোজগার কেমন হয়? রোজগার মোটামুটি হয় এখানে। আর সেভাবে তো লোকজন যাওয়া আসা করে না, তবু ওই গ্রামে যা আসে দেখতে দেখতে ওই টুকটাক চলে। আচ্ছা, আর এখান থেকে তোমার ওই ব্রিজটা কত দূর? ব্রিজ এখান থেকে 2 মিনিট। বাঁশের ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে বড় বড় গাড়িও পার হয়। হ্যাঁ হ্যাঁ। মানে এটা একটা ইউনিক যে মানে ওই ব্রিজের পর থেকে এরকম 4 চাকাও পার 4 হয়ে চাকা যায়। ম্যাজিক, স্করপিও সবই আসে।
যাই হোক, ভালো লাগলো, ভালো থাকবেন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ। আচ্ছা। যাই হোক বন্ধুরা, দেখলেন এখানকার মানুষদের সাথে কথা বললাম। এবার আমি এই ব্রিজটা পার হব, যে সেই বাংলানি মেন যে চার মাথার মোড়, এখান থেকে এবার আস্তে আস্তে যে ব্রিজটার কথা বললাম সেই ব্রিজের দিকে এগোচ্ছি। তা এখানে রাস্তাটা কিন্তু ঢালাই রাস্তা। এই যে রাস্তাটা দেখুন, জল জমে গেছে। তো কাকা, এখানে কি জল জমে যায় বৃষ্টি হলে? এখানে তো খুব ঢালাই করে তখন নিচে মানে খুব প্রবলেম তো এখানে মানে যাওয়া আসার জন্য। হ্যাঁ, আর ও মাথা উঁচু হয়ে গেছে, বেশি মাল দিতে মাথায়। ও মা ওই পাশে। হ্যাঁ, আর এখন এইটা উঁচু হয়েছে আর ওইটা এখানে এখানে। তা আপনি ভালো আছেন তো? হ্যাঁ, হ্যাঁ, আপনি ভালো আছেন তো? খুবই ভালো লাগলো। ও, বয়স হয়ে গেছে তো। তা এই জায়গাটা মানে মিস্ত্রি খারাপ হয়েছে। ও, মিস্ত্রি খারাপ করেছে। যাই হোক, এই রাস্তা এবার ওভারটেক করে যেতে হবে। একটা বাইকও আসছে, তার আগে আমার বেরোতে হবে, নয় গায়ে জল লেগে যাবে। তো সামনে কিন্তু কুদালিয়া নদী। এবার সামনে কুদালিয়া নদীর উপর যে ব্রিজটা, সেই ব্রিজের উপর দিয়ে, মানে ব্রিজটা কিন্তু একটা ইউনিক বাঁশের ব্রিজ, কিন্তু এই ব্রিজ দিয়ে পার হয় 4 চাকা, 2 চাকা, টোটো, সব কিছু দেখাবো ডিটেলস। আর এখানকার এই ব্রিজটা অনেক দিন ধরে এইভাবেই চলছে, মানে এখনও পাকা হয়নি। তো বন্ধুরা চলুন আস্তে আস্তে, সামনে কুদালিয়া নদী। কাকা ভালো আছে? হ্যাঁ, এই নদীর উপর কতদিন এই ব্রিজটা, মানে এই যোগাযোগ ব্যবস্থা কতদিন? আপনি তো এখানকার স্থানীয়। হ্যাঁ, হ্যাঁ, 3 বছর। মানে ব্রিজ কত বছর হয়েছে? 3 বছর। তার আগে কিভাবে পারাপার হতো? লৌকো। নৌকায় করে। তো এই যে ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে দেখতে এই যে গাড়ি যাওয়া আসা করে, তা মানে ভেঙে যাওয়ার ভয় নেই তো? যে দেখো চ্যানেল দেওয়া রয়েছে, আর এদিকে চ্যানেল দেওয়া, হ্যাঁ। লোহার চ্যানেল। আর ওই এই নদীটা তো কুদলা নদী। হ্যাঁ, এই নদীতে কচুরিপানা, এখন কচুরিপানার জন্য তো প্রবলেম হয়। হ্যাঁ, প্রবলেম নেই কোনো? হ্যাঁ, ঠিক আছে তাহলে আসছি। হ্যাঁ, দেখে আসি। যাও। কাকা ভালো আছেন? বলছি আপনি এই ব্রিজ পার হয়ে আসলেন, তা ভয় লাগলো না? হ্যাঁ, একটু ভয় করে না। তা এই গাড়ি নিয়ে এই গাড়িটাও চলে আসলো, হ্যাঁ, মানে এত বড় বড় গাড়ি এই ব্রিজের উপর দিয়ে পার হচ্ছে। আপনার কি বাড়ি এই পাশে না ওই পাশে? আমার বাড়ি। ও আচ্ছা। তো বন্ধুরা দেখো, এই এত বড় বড় গাড়ি এই যে ব্রিজ, এই ব্রিজ দিয়ে কিন্তু পার হচ্ছে। আর এই যে নদী কিন্তু কুদালিয়া নদী। এই নদীটা চূর্ণি থেকে ভাগ হয়ে একেবারে আষাঢ়ু হয়ে তারপর এদিকে বাংলাদেশে ঢুকেছে, আবার বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে ইন্ডিয়ার মধ্যে। তো যাই হোক, এই ব্রিজ কিন্তু এই যে দেখুন, আমি যেই পারে দাঁড়িয়ে আছি, যেখান থেকে ভিডিওটা শুরু করেছি, এই পার কিন্তু বাংলানি। আর ব্রিজ পার হয়ে ওই পারে গেলেই কিন্তু পাটকেলপুতা। এই পাশ কিন্তু বনগাঁ থানার অন্তর্গত, আর ওই পাশ কিন্তু বাগদা থানার অন্তর্গত। আর বিডিও সেম, এই পাশ কিন্তু বনগাঁ বিডিওর অন্তর্গত, আর ওই পাশ কিন্তু বাগদা বিডিওর অন্তর্গত। যাই হোক, একটা গাড়ি আসছে, বড় গাড়ি আসছে। সেই গাড়িটা কিভাবে আসছে দেখো, আমার তো নিজেরই ভয় লাগছে। তো দেখো, এইভাবে এখানে গাড়ি পারাপার হয়। তো চলুন এবার আমিও এই ব্রিজটা পার হব। ও ঠাকুমা, ভালো আছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছে? আপনার বাড়ি কি এই পারে না ওই পারে? ওই পারে? এই পারে? তা ওই পারে কি করতে যাচ্ছে? মাঝখানে চলে এসেছি, আর আস্তে আস্তে আরেকটা অটো ঢুকেছে। তো যখন গাড়ি আসে তখন অন্য প্রান্তের মানুষ হয় ওই পারে দাঁড়িয়ে যায়, নয় এইভাবে যারা হেঁটে যায় এইভাবে পাশ হয়ে দাঁড়িয়ে থাকে আমার মতো। যখন কিন্তু গাড়িগুলো যাচ্ছে তখন কিন্তু পুরো ব্রিজটাই কাঁপছে। কত বড় বড় গাড়ি এই ব্রিজের উপর দিয়ে
পার হয়ে যাচ্ছে। আর নদীটাই কিন্তু কচুরিপানা ভর্তি, দেখুন নদীটা একবার দেখুন, আর ব্রিজটা এখান থেকে দেখুন পুরো সম্পূর্ণ ভিউ। এবার বাংলানির ঘাট পার হয়ে পাটকেলপোতার দিকে যাচ্ছি, মানে ব্রিজটা পার হলেই কিন্তু পাটকেলপোতা। তো যাই হোক, এখানে কটা দোকানও আছে, চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এটা কিন্তু পুরো আশারু গ্রাম পঞ্চায়েতের মধ্যে। এইভাবেই কিন্তু এই পারের সাথে ওই পারের যোগাযোগ স্থাপন করে। আর যদি ব্রিজটা পাকা হয়ে যায়, এখানকার মানুষের সব থেকে সুবিধা হয়। এই ব্রিজ কিন্তু পার হতে গেলে আপনার শুল্ক দিতে হয়। যোগাযোগ হচ্ছে বনগাঁ। যোগাযোগ ব্যবস্থা অনেক করা হয়েছে, কোনো কাজ হয়নি। আপনাদের এখান থেকে বা আমাদের বনগাঁ, মানে মেন জায়গা বনগাঁ, আমাদের যে মার্কেট বনগাঁ, আচ্ছা বড় আচ্ছা, মার্কেট। 10টা গ্রামের লোক নির্ভর করে বনগাঁড়া। মানে হসপিটাল থেকে শুরু করে যাবতীয়, সব থেকে শুরু করে ধর রাত্রে যদি কারোর কিছু হয় তাহলে আপনারা কি করেন তখন? ব্রিজ তো খোলা থাকে অটোমেটিক। না মানে অন্যান্য গাড়ি, আমি তো দেখলাম ওই পাশে একজনের সঙ্গে কথা বললাম, তিনি বলল মানে এখানে ম্যাজিক চলে, ম্যাজিকই যাওয়া আসা করে। এবার এখানে অটো আসে, এখানে এ মাথায় ও মাথায় ম্যাজিক দ্বারা এখান থেকে লোক আপ ডাউন। যারা যায় আচ্ছা। তারা এখান থেকে হেঁটে পার হয়ে ওপারে গিয়ে গাড়ি ধরে। আচ্ছা, পার করলে মানে কেমন, মানে পয়সা দিতে? 2 টাকা বেশি না, একটা মানুষ পার হলে 2 টাকা। খুবই কম এই এখনকার দিনে। মোটরসাইকেল পার হলে একটা মানুষ পার হলে একটা মোটরসাইকেল আমাদের অটোগুলো পার হলে 10 টাকা। আপনি কি করেন? আমি অটো চালাই। ও আপনি, আমার এই দোকান, এই ঘর, ওই অটো। ও আর এখানকার মানে প্রধান এটা, এখানে আমি দেখলাম তো বেশিরভাগ চাষের জমি, তো এখানকার প্রধান জীবিকা হচ্ছে চাষ, বেশিরভাগ মানুষ চাষবাস করে। আচ্ছা, আপনি কি করেন দাদা? আমও গাড়ি চালায়, আমার অটো আছে। অটো এই লাইনে ওই অটো দাঁড়িয়ে আর এখানকার রুট মানে কি আছে? এখান থেকে বাগদা। এখান থেকে বাগদা। বাগদা কত দূর? বাগদা এখান থেকে ধরো তোমার 16 কিলোমিটার টোটাল হবে। তা আপনাদের কি মানে এই রুটে মোটামুটি ইনকাম হয়? মোটামুটি, এবারে তো 5-1 টাকা হ্যাঁ, এমন যাক কিছু না। আপনার মানে সংসার চলার ঠিক মতো। আছে, সবই রিজার্ভ গাড়ি, এরপর টোটো ফোটো সব চলে যাচ্ছে, কোনো ব্যাপার না। মানুষ এখন রিজার্ভে সব দিকেই বেরোয়, হ্যাঁ। কাটা গাড়িতে ওটা কম। যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন। আপনার সাথেও খুব ভালো লাগলো কথা বলে। তা এই যে আপনার দোকান, মানে আপনার এই দোকানে বেচা কেনা কেমন? ও হয় টুকটাক। পরিবেশ তো মানে সব এইদিকে গ্রাম। এখান থেকে আমাদের শহর হেলেঞ্চা দিকে, হেলেঞ্চা হ্যাঁ। বনগাঁ, মানে মেন টাউন হচ্ছে মেন বনগাঁ। বনগাঁ। আমাদের মার্কেট আছে বনগাঁ, সব জিনিসের দরকারে যেতে হয়। হসপিটাল বলো। যেতে পারো বাগিটা। আচ্ছা, বাগি যাবো, যাওয়ার সময় বাগি হয়ে যাবে। বাগিটা একটু যেতে পারো। তাহলে আসি দাদা, ভালো থাকবেন। ঠিক হ্যাঁ, আছে। এখানকার মানুষের সাথে কথা বললাম আর এই ব্রিজ সম্পর্কেও বললো। আর এখানে যোগাযোগ ব্যবস্থা, এই যে ব্রিজটা এইভাবেই, এই ব্রিজের উপর দিয়ে এই পার থেকে ওই পারের যোগাযোগ স্থাপন হয়। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে গ্রাম, এই গ্রাম বেশিরভাগ কাজ কিন্তু চাষবাস, তো বেশিরভাগ মানুষ চাষবাসের সঙ্গে লিপ্ত। আর এখান থেকে আবার পাকা রাস্তা হয়ে গেছে, আর এইটুকু কিন্তু কাঁচা রাস্তা ঘাট পর্যন্ত। আর এই দিকে আমরা যাব, তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। ঘাট পার হওয়ার পর এই রাস্তা বেয়ে হাঁটছি। এখানকার রাস্তাঘাট পুরো ভালো, কারণ বর্ডার এরিয়া, রাস্তাঘাট সবসময় ভালো থাকে। কারকা মাঠ পেরিয়ে গিয়ে তারপর আবার বাড়িঘর দৌড় পাবো। তো পাশে কিন্তু সেই কোদালিয়া নদী, এই যে কোদালিয়া নদী, এই কোদালিয়া নদীর পাশ দিয়ে হেঁটে চলছি। আর এই রাস্তা আগে কাঁচা ছিল, এখন পাকা হয়েছে, মানে পিচ হয়ে গেছে, বেশি দিন কিন্তু পিচ হয়নি। আর এদিকে কারেন্টও ঢুকে গেছে। তো এবার এখানে একটু দাঁড়াবো, কারণ অনেকটা দূর হাঁটতে হবে, নয়তো যদি কেউ লিফট দেয় সেই লিফট নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। আর এই যে কোদালিয়া নদী, যে নদীর উপর দিয়ে আমি ব্রিজটা পার হয়ে আসলাম, সেই কোদালিয়া নদী কিন্তু এই যে। আর এই পাশে যত দূর এগোবো তত দূর কিন্তু দেখা যাবে যে চাষবাস, মানে এখানকার মেন পেশা চাষবাস। তো নদীতে যখন জল ছিল তখন কিন্তু বর্ষাকালে এই নদী ভরে যেত, কিন্তু এখন নদী কিন্তু ভরে না। কিছু মানুষ মাছ ধরে, এখন নদীতে এই কচুরিপানা থাকার কারণে সেই মাছ ধরাটাও বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, চলো যেতে যেতে কথা হবে। কাকু বোধহয় মাঠে চাষবাস করে। কাকু ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি কোথায় যাচ্ছেন? আমি মাঠে যাচ্ছি। ও, আপনার জমি আছে? আছে অল্প কিছু। এখানকার বেশিরভাগ মানুষের মেন কৃষিকাজ, তাই তো? কৃষিকাজ, এই মাঠের কাজ, চাষের কাজ, ও, তাছাড়া কোনো। তা আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি এখানে। আচ্ছা, আপনি এখানে কি মানে ছোট থেকেই মানে হ্যাঁ, আছেন? হ্যাঁ, এখান থেকে ছোট ও, থেকে। মানে আর শুনেছি সামনে কিছু দূর গেলেই আমাদের ভারত বাংলাদেশ বর্ডার, বাংলাদেশে মানে 2 এটা কিলোমিটার আছে হিসেব এখান মতো এটা
ভারতবর্ষের একটা শেষ সীমান্ত। শেষ সেখানে। রাস্তাঘাট এখন সব রাস্তাঘাটটা পাকা, হয়েছে, হ্যাঁ রাস্তাঘাটটা হয়েছে আমাদের হ্যাঁ, সবাই নদীর দিকে পাশে রাস্তাঘাট। হলেও রাস্তাটা পাকা হয়ে গেছে দেখছি। আর হসপিটাল কত দূর আপনাদের এখান এখান থেকে? থেকে আমাদের হসপিটাল আছে বাগদা, ও, বাগদা হসপিটাল, বনগা হসপিটাল। আচ্ছা, তা আপনাদের যদি ইমার্জেন্সি রাত্রে কিছু হয় তাহলে আপনারা তখন কি করেন? ওই সেই মানে গ্রামের থেকে যারা গাড়ি, ব্যক্তিগত যারা গাড়িতে আছে, কিছু তো গাড়ি সব গ্রামেতে আছে, তাদের বলা হয় যে চলো আমাদের এই অবস্থা, বাড়িতে নিয়ে চলো। আচ্ছা, মানে মেন কথা রাত্রে যদি কিছু হয় সেটাই সব থেকে বড় বড় প্রবলেম। সমস্যা এখন তো কোনো যারা লাইনের গাড়ি তো 8টার পরে আর চলে না এদিকে। আচ্ছা, এখানে মানে লাস্ট গাড়ি 8টা। 8টা বনগা আর থেকে 8টা। আপনাদের মেন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এই ব্রিজ, দেখলাম ব্রিজ। একটা ব্রিজ, বড় বড় গাড়িও পার হচ্ছে। ওখানে একজনের সাথে কথা বললাম, উনি বলল যে 10টা 15টা গ্রাম মানে যোগাযোগ এই ব্রিজটা। 10টা না বাবা, এই বাগদা থানায় যতটা মানে একাশে বাগদা বয়রা যত হ্যাঁ না, অঞ্চল আছে সব উনি লোক 10টা কেন্দ্রে। থেকে বললো 10টা তো অবশ্য 10-15টা। 10টার থেকে 18টা হুম। গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে এই যাতায়াত। আছে আমাদের রাস্তা বনগায় যাওয়া, মানে বলছে আমাদের মেন শহর বনগা, মানে আপনাদের বনগাঁ। মেন শহর বনগা, এই বনগাতে এই যাতায়াত মানে কিছু হলে বনগাই আপনার এই ব্রিজটাই দেখো, মানে বলছিল যে এই ব্রিজটাই হ্যাঁ সাপোর্ট করে। এইটাই তো মানুষ চাচ্ছে। হ্যাঁ, এবার কিন্তু আপনাদের যে সবাই ব্রিজের যে এলাকায়। অবস্থা তো খুব শোচনীয়, যে কোনো সময় কোনোদিন ভেঙে চুরে গেছে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, গাড়ি পর্যন্ত ভেঙে গেছে, এই যে 4 চাকা গাড়ি। ও, এই ব্রিজের উপরে? হ্যাঁ হ্যাঁ, এই বাবা, 407। কিভাবে তারপরে আবার আপনারা অন্য বসবাস গাড়ি এনে করেন? তুলেছে। মানে আপনারা কি এত মানে রিস্ক নিয়েই মানে যোগাযোগ করেন এই পার থেকে ওই পারে? হুম, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। আর ওই সে গাড়িতে লোক ছিল না, একটা ড্রাইভার ছিল, সে লাভ দিয়ে মানে ড্রাইভার বলে বেঁচে গেছে, যদি এমনি মানুষ লোক থাকতো থাকতো তাহলে সে মারা যেত। আর এই যে নদীর তো অবস্থা খুব খারাপ, বিশাল খারাপ। এখানে তো বর্ষাকালে ভর্তি থাকে, জলে ভর্তি থাকে, কিন্তু তো এই 4টে বছর জল হচ্ছে না তো, মানে 3-4 বছরের দিকে খরা হয়ে যাচ্ছে হুম। নদী। তা আপনার কি নিজের জমি না আপনি? আমার নিজের জমি আছে অল্প, আর কিছু লোকের চাষ। যাই হোক, আপনাদের যে জমিতে যেসব ফসল হয় আপনারা নিয়ে যান কোথায়? আমরা এখান থেকে এই যারা মানে বিক্রি, মানে আমরা বেশি আছে এই যে এখানে এইখানে বিক্রি করি। পটল চাষ হচ্ছে, এই এটা যে আছে পটল। হেলেন্সাতে নিয়ে ও, যাই। আপনারা হেলেঞ্চা মার্কেটে মার্কেটে। এটা বিক্রি করেন। তাই এই আপনার হেলেঞ্চা কোন রুট দিয়ে নিয়ে যান? এইভাবে যাই, আমার ওই যে মোড়ে ঘাটের মোড় থেকে পুরো এইভাবে পাকা হয়ে চলে গেছে হেলেন্সায়। ও। ওই সামনে বড় রোড, আমডোবের বাজারের দিয়ে বড় একটা, এর থেকে বড় রোড আছে, আচ্ছা আচ্ছা মেন রোড, হ্যাঁ। ওইটা দিয়ে চলে গেল হেলেন্সা। আচ্ছা আচ্ছা, যাই হোক। আর এই 18 যে- ব্রিজ যেটা, আচ্ছা, বুঝতে পেরেছি। আর এইদিকে ওইটা সব দিয়ে- মাঠ, তাই তো পুরো? এটা সব মাঠ এরকম ওই বাগদা পর্যন্ত এরকম মাঠ আছে, আর গ্রাম আচ্ছা, আছে মাঝে এরকম মাঝে। মাঝে মধ্যে গ্রাম আর মাঠ মাঠ। ফাঁকা। তার মানে এখানে দেখলাম মেন পেশা মানুষের কৃষিকাজ। আর কৃষিকাজ। নদীর পাশে শুনেছি যে মাছ টাছ ধরার ব্যাপারটা, মৎস্য। সবকিছু উঠে গেছে এখানে, যা ওপারে অন্তত 40 ঘর মৎস্যজীবী আছে এখনো তারা ওই কলকাতায় চলে গেছে। ও, মানে এখন মাছ মানে টাছ সব পাওয়া মাছ হয় না। টাছ তো নেই, হ্যাঁ, হ্যাঁ। এখন ওরা সব কলকাতায় মানে ভাড়া টাড়া নিয়ে সেই সব জায়গায় কাজ করে লোকের আচ্ছা, বাড়ি। আচ্ছা। মানে কি করে খাবে, তাদের তো জমি নাই। আচ্ছা কাকু, আপনার নাম কি? আমার নাম শশাঙ্ক বিশ্বাস। বাহ, পরিবারে কয়জন আছে? আমার পরিবারে হচ্ছে 4 জন লোক। আর আপনার তো এই আমার দুই মাঠের ছেলে, উপরেই, আমরা দুটো হ্যাঁ, লোক। তা আপনার ইনকাম কেমন? ইনকাম মোটামুটি, আমি তো বেশি একটা কাজে যাই না, ওই জমি জায়গা যা চাষ করি আর অল্প নিজে আর 2-1টা মানে জমি সংসার মোটামুটি চলে যায়? যাক, মানে ভগবানের ইচ্ছায় সংসারটা মোটামুটি চলে যায়। এক্সট্রা যদি আপনি জমি টমি কিনবেন মনে করেন, তাহলে সেটা কি হয়? মানে এই চাষের উপর দিয়ে আমি সেটাই বলতে সেটা হয় খুব, জমির দাম তো এখন হেভি হয়ে গেছে, হ্যাঁ। 5 লাখ 7 লাখ 8 বাবা, লাখ এই বিঘে। মাঠে? এইসব মাঠে, মানে এইসব মনে হয় তাহলে মানে ফসল ভালো হয়। হ্যাঁ পটল। হ্যাঁ। এইসব জমি এখন ধরো 7 লাখ বা 8 লাখ টাকা বিঘে আছে। যাই হোক বন্ধুরা, দেখলেন তো এই কাকুর সাথে কথা বললাম, অনেক কথা বললাম, খুব ভালো লাগলো। আর কাকুর বাড়ি এখানেই, কাকুর জন্ম থেকে এখানেই বাস করছে। আর কাকু হচ্ছে চাষবাস করে, মানে আমাদের মুখে অন্ন তুলে দেয় কিন্তু এই কাকুদের মতন মানুষ। আমার এই 70 বছর বয়স, বাবা, দেখে তাহলে মনে চিন্তা হয় না। চিন্তা করতে পারো। আচ্ছা, এই বোঝাই যাচ্ছে না। আজ 5 বছর ধরে ধরেন বেকার ভাতা পাচ্ছি। ও, মানে বেকার ভাতা না, আপনি বৃদ্ধ ভাতা পাচ্ছি। বৃদ্ধ ভাতা পাচ্ছেন। হ্যাঁ। যাই হোক, উনি সরকারি সাহায্য বৃদ্ধ ভাতাটা পাচ্ছে, খুব ভালো লাগলো। তো যাই হোক কাকু, আসি। এই মুহূর্তে সেই পাটকেলপোতা ছাড়িয়ে একটু সামনে এগিয়ে এসেছি। তো এই এরিয়া কিন্তু পুরো চাষবাসের এরিয়া, হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। আর এই এরিয়া পুরো কিন্তু মানে চাষবাস হয়, পুরো চাষবাস হয়, কলা এদিকে মাঠে জমিতে চাষ হচ্ছে। আর সামনেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত। তো একবারে আমরা এই শেষ
গ্রামে আছি বলতে পারেন। তো এটা এই জায়গাটার নাম বাঁশঘাটা। আর এই যে পুরো জঙ্গল এরিয়া, মানে বাঁশ গাছে ভর্তি, আর সামনে কটা বাড়ি আছে। তো এখানকার মানুষের যে জীবন কাহিনী বা জীবনযাত্রা কিভাবে চলে সেটা আপনাদের দেখাবো। তো চলুন, সামনে গেলেই কিন্তু ভারত বাংলাদেশ তারকাটা, মানে ভারত বাংলাদেশ সীমান্ত। ওখানে আমাদের কর্মরত বিএসএফ পাহারা দিচ্ছে। তো অত দূর যাব না, তার আগেই যে এখানকার মানুষের জীবনযাত্রা বা এখানকার মানুষ কিভাবে বাস করে, তো এখানকার দু একটা বাড়িতে যাব, তাদের জীবন কাহিনী শুনবো, তারপর আমরা বেরিয়ে আসবো। তো যাই হোক, এই একটা বাড়ি একেবারে মাঠের পাশে, আর কিছু দূর গেলেই কিন্তু তারকাটা। তো যাই হোক বন্ধুরা, এই বাড়িটা দেখো। দাদা ভালো আছেন? তা আপনি কি করছেন? এইখানে এই যে পটলের মাছা হবে তার এই বাঁশকুটি কাটা হচ্ছে। ও, এটা তো পুরো শেষ সীমান্ত, সামনেই তো মানে এই পশ্চিম সাইডে বাংলাদেশ, মানে বর্ডার। মানে এই কিছুদিন গিয়েই তো বাংলাদেশ। হ্যাঁ, কিছু এই তা 1 কিলোমিটার ভিতরে মানে এই মাঠ পার হলেই তো মনে হয়, এই মাঠটা পার হলেই পাশেই তার কাটা। ও, তা এখানে কতদিন ধরে আপনি বসবাস করছেন? এইটা এই ইনাদিরই বাড়ি, আমার বাড়ি এখানে না, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাটিলপুরের পাশে। ও, মানে এই তো একই জায়গায় এই পাশাপাশি বসবাস। ও, তা আপনি এখানে মানে কাজ করতে এসেছেন? হ্যাঁ, এখানে তো এখানে দেখি এত বড় একটা বাঁশ বাগান, মানে দেখেই তো আমার ভয় লাগছে। সেই এখন তো কোনো ভয়ের কোনো ব্যাপার না, এখন কারেন্টের লাইন হয়ে গেছে, সেখানে আর মানুষ অনেক ঘনবসতি আছে। তা এখানকার মানে মেন পেশা তো আমি দেখছি মাঠ আর মাঠ ভর্তি, মানে মেন পেশা তো চাষবাস। চাষবাস এই, তাছাড়া কোনো এখানে। আপনি মানে কি করেন? এই আমরা চাষকাশি করি। ও, তা এখানকার কোনো মানে এই যে সীমান্তবর্তী এরিয়া, তা এখানের মানুষের তো কোনো সেই হিসাবে কোনো প্রবলেম হয় না মানে? না না। তা আর এখান থেকে মেন শহর কত দূর? মেন শহরে ধরেন 20 কিলোমিটার তো অবশ্যই হবে। 20 কিলোমিটার? 15-20 কিলোমিটার। 15 কিলোমিটার। তাই এখান থেকে মানে পুরো রাস্তাঘাট তো পুরো পাকা এখানকার, হ্যাঁ, এখানকার। মানে যোগাযোগ ব্যবস্থার কোনো প্রবলেম নেই? না, যোগাযোগ বলতে এই দাদার সাথে একটু আগে বললাম যে আছে ইমার্জেন্সি, মানুষ অসুস্থ হয়ে গেল আর যাতে সে যাইতে হবে বনগা নাই বাগদা, সে অনেক অনেক ব্যাপার, এইটাও সমস্যা। আচ্ছা। আর দেখা যাচ্ছে আমরা চাষ কাজ করি, ওই সবজি বিভিন্ন রকম চাষ কাজ করি, সেই সমস্ত কোনো আমাদের সুবিধা পাই না, এই ব্যাপার। মানে আর আমি যে জায়গাটা আছে এটা তো মানে বাগদা ব্লকের অন্তর্গত। ও, আচ্ছা। না হ্যাঁ, ব্লকেই তো বাগদা হ্যাঁ। মনে হয়। যাই হোক, মানে এই এরিয়াটা পুরো বাগদা ব্লকের অন্তর্গত। আর পাশেই কুদালিয়া নদী, তা কুদালিয়া নদীতে পুরো তো কচুরিপানায় ভর্তি দেখলাম। তাই এর জন্যে মানে কোনো ব্যবস্থা? না না না, মানে সংস্কার না হলে তো পুরো ভরে যাচ্ছে, আস্তে আস্তে কুদলা ভরে যাচ্ছে তো। মানে আজ আমাদের জল যে সাপ্লাই মানে সেটা তো আস্তে আস্তে হয় না, সমস্যা হয়। আর এই হচ্ছে এই বাড়ির কেউ নেই তো। একটা মহিলা আছে, এটার একটু বসা হয়। তো বন্ধু দেখো এখানকার যে বাড়িটা, সেই বাড়ির পরিস্থিতি। তো এই দিদার সাথে একটু কথা বলেন। দিদা ভালো আছেন? ভালো আছেন? এটা আপনাদের বাড়ি? কি হয়েছে? জ্বর হয়েছে? এই বাড়িতে কি আপনি একা থাকেন? ও, আপনারা কয়জন থাকেন এই ফ্যামিলিতে? আপনারা কয়জন থাকেন? হ্যাঁ, আপনার পরিবারে কয়জন আছেন? এখন বর্তমান 3-4 রয়েছে। ও, 4 জন। আপনাদের ছাগল আছে তাই তো? ছেলে একটা আর ছেলে একটা, আর আমি 3 জন। আচ্ছা, তারা এখন কেউ নেই, কাজে গেছে তাই তো? কি করে তারা? হ্যাঁ, তারা কি কাজ করে? ওই সেন্টারি কাজ করে। ও, সেন্টারিং কাজ করে। তা এখন গেল। আচ্ছা আচ্ছা, আপনি এই বাড়িতে থাকেন আপনারা তাই তো? না, দেখছি তো খুব মানে করুণ দশা বাড়ির। তো আপনারা খুব কষ্ট করে এখানে বাস করছেন, আর পাশে তো পুরো বাঁশবাগান। বাঁশবাগান ওই পাড়াতে আছে, এর লোকের আছে। আচ্ছা আচ্ছা, তা জমি লোকের জমি তাই রয়েছে। আচ্ছা, বাড়িতে কারেন্ট এসছে? মাঠে ঘাটে না, বাড়ি কারেন্ট আছে? হ্যাঁ, বাড়িতে কারেন্ট এসছে? কারেন্ট আছে। ও আচ্ছা, যাই হোক, পাখা কারেন্ট আর না আছে, নিলাম। হুম, আপনি সরকারি সাহায্য পান তো? সরকারি সাহায্য পান তো? যাক,
যাই হোক বন্ধুরা, এই বাড়িটা দেখলেন, এই যে সীমান্তবর্তী এলাকায় এই বাড়িতে বসবাস করে। তো খুব শোচনীয় অবস্থা বাড়ির, মানে যদি কোনো ঝড় বা জল হয় কিন্তু এই বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে যেখান থেকে ঝড়টা ওঠে সেখানে যেরকম ক্ষয়ক্ষতি হয় সেরকমটা অত পর্যন্ত এখানে হয় না। তা হোক, যে একেবারে যে হয় না তা বলা হোক, হয় অবশ্যই একটু কম। সীমান্তবর্তী এলাকার মেন কাজ হচ্ছে চাষবাস করা, কিন্তু তো অনেক মানুষের সাথে দেখা হলো, কথা হলো, তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। মানে এখানকার মানুষ খুব মন খুব ভালো, কত সুন্দরভাবে কথা বলছে। আর এই বাঁশবাগানটা দেখো কত বড়, কত এরিয়া নিয়ে। মানে আপনি যদি এই বাঁশবাগানে একা একা আসেন আপনার সত্যি ভয় লাগবে। আর এরিয়াটা একদম নির্জন, মানে খুব নির্জন এরিয়া। তো পাশেই মাঠ, আর এই পাশেই কোদালিয়া নদী বয়ে গেছে। আর সামনেই কিন্তু কিছুটা দূর গেলেই ভারত বাংলাদেশের সীমান্ত, সেই তার কাটা বেড়া। তো যাই হোক, ওদিকে আর যাব না, কারণ ওদিকে ভিডিওগ্রাফি নট অ্যালাউ। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওয় যে সীমান্তবর্তী মানুষদের যে জীবন কাহিনী, তাদের যে জীবনধারা, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এখানকার সত্যি বড় প্রবলেম সেটা হচ্ছে ব্রিজ। তো বেশিরভাগ মানুষের মুখে এই যে যোগাযোগ ব্রিজের কথাই উল্লেখ করলো বেশি। আর এখানকার হসপিটাল মোটামুটি 15 কিলোমিটার। তবে এই ব্রিজটা ঠিক থাকলে সব থেকে সুবিধা। এখানকার অনেক মানুষের সাথে কথা বললাম, যেটা আপনাদের দেখালাম। তো তাদের বক্তব্য, তাদের পরিস্থিতি তারা তুলে ধরলেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো পরবর্তীতে আরও এই সীমান্তবর্তী এলাকা নিয়ে আমি ভিডিও বানাবো। তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনি যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।